ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনাকে একটি মহা অপরাধ হিসেবে বর্ণনা করে তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সাথে খামেনি হত্যার জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। তার দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, খামেনি হত্যার সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের প্রেসিডেন্ট। বিবৃতিতে বলা হয়, এই মহা অপরাধের জবাব দেয়া হবে। এটা ইসলামী বিশ্ব ও শিয়া মতবাদের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আমাদের শীর্ষ নেতার পবিত্র রক্ত এক গর্জনময় ঝর্ণার মতো প্রবাহিত হবে এবং আমেরিকান ও জায়ানবাদী নিপীড়ন ও অপরাধকে নির্মূল করবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, এবারও আমরা সর্বশক্তি ও দৃঢ় সংকল্প নিয়ে মুসলিম উম্মাহ ও বিশ্বের স্বাধীনচেতা মানুষের সমর্থনে এই মহা অপরাধের হোতা ও নির্দেশদাতাদের অনুতপ্ত হতে বাধ্য করব। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস IRGCও। ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের বরাতে এ তথ্য জানা গেছে। রোববার বাংলাদেশ সময় সকালে সরকারিভাবে তেহরান খামেনির নিহতের তথ্য নিশ্চিত করার পর এক বিবৃতিতে IRGCর পক্ষ থেকে বলা হয়েছে, আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোকাহত। মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও জল্লাদদের হাতে আমাদের মহান নেতার এই শাহাদাত বরণ প্রমাণ করে যে তার ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং দেশপ্রেম তাদের জন্য আতঙ্কজনক হয়ে উঠেছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, যাদের হাতে আমাদের সর্বোচ্চ নেতা নিহত হয়েছেন তাদের এই জাতি ছাড়বে না। ইরান প্রতিশোধ নেবে এবং IRGC দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্রকে নির্মূল করতে বদ্ধপরিকর। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসনের এই ব্যবস্থা চালু হয় 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে। ওই বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে দেশটিতে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং তিনি হন দেশটির প্রথম সর্বোচ্চ নেতা। ইরানের সর্বোচ্চ নেতার পদবি হিসেবে আয়াতুল্লাহ শব্দটি ব্যবহার করা হয় শিয়া মুসলিমদের কাছে, যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা। দেশটির সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট ও পার্লামেন্টের ওপরে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিরঙ্কুশ ক্ষমতা দেওয়া হয়। 88 সদস্যের আলেমদের নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্টস আনুষ্ঠানিকভাবে এই নেতা নির্বাচন করে। আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ঘনিষ্ঠ অনুসারী। তিনি 1939 সালে ইরানের মাশহাদ শহরে জন্মগ্রহণ করেন। 1989 সালে প্রথম সর্বোচ্চ নেতার মৃত্যুর পর আলী খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন। তখন থেকেই তিনি দেশটির পররাষ্ট্রনীতি ও সামরিক কৌশলের প্রধান নির্ধারক হিসেবে দায়িত্ব পালন করছেন। খামেনি আঞ্চলিক কৌশলে এক্সিস অব রেজিস্ট্যান্স নামে পরিচিত জোটের মাধ্যমে লেবানন থেকে সিরিয়া, ইরাক, ইয়ামেন পর্যন্ত রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তার করেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তার কড়া অবস্থান, পারমাণবিক কর্মসূচিতে দৃঢ়তা এবং অভ্যন্তরীণ বিরোধ কঠোরভাবে দমন তাকে একজন কট্টরপন্থী শক্তিশালী নেতায় পরিণত করেছে। তবে আধিপত্যবাদী শক্তির হামলায় অবশেষে প্রাণ হারালেন তিনি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।